এদিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা বলেন, আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে অবরোধের কারণে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুলনার দৌলতপুরে নতুন রাস্তা এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি জানাবেন। সাধারণ যে ছাত্রীরা রয়েছেন, সাধারণ ছাত্রীরা কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলনে কিন্তু অনার রয়েছেন। তারই ধারাবাহিকতা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই ঢাকা আরিচা যে মহাসড়কটা আছে, ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 3-4 কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন এরা কিন্তু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমি এখানকার যে সাধারণ যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলে তারা যেমনটা বলছেন যে তারা বিভিন্ন কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, যার কারণেই কিন্তু তারা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সাথে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি যে আন্দোলনের যে অবস্থা যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই যে আপিল বিভাগের যে আদেশ, সেই আদেশকে প্রত্যাখ্যান করে কিন্তু তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমি একটু এখানকার যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা এই আন্দোলন কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন? আপনারা জানেন যে আমরা কিন্তু এক দফা দাবিতে আমরা আন্দোলন যাচ্ছি। আমাদের যেহেতু এক দফা দাবিতে ছিল যে সরকারি চাকরি সকল গ্রেডে যে বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেটিকে বাদ দিতে হবে এবং অনগ্রসর বা পিছিয়ে জনগোষ্ঠী যারা আছে এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিরোধী রয়েছে এবং তার সাথে কিন্তু গতকাল আমরা আরেকটি বিষয় অ্যাড করছি যারা মুক্তিযোদ্ধার সন্তান সব মিলে 5% কোটা রেখে কোটা সংস্কার করে সংসদে একটি আইন পাস করতে হবে এবং আমাদের এক দফা যে দাবি, এক দফা দাবির আন্দোলন দাবির পক্ষে কিন্তু আমরা আন্দোলন যাচ্ছিলাম। কিন্তু হাইকোর্টের শুনানির মাধ্যমে যেটি করেছে সেটা 2018 সালে যে পরিপত্র ছিল সেটি পরিপত্রটি বহাল রেখেছে তাও মাত্র 4 সপ্তাহের জন্য। যেহেতু আমাদের এক দফা দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো নীতিমালা আমরা এখনো পাইনি, নির্বাহী বিভাগ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। যতক্ষণ পর্যন্ত আমরা এক দফা দাবির পক্ষে আমাদের নির্বাহী বিভাগ থেকে কোনো সুনির্দিষ্ট আমরা উত্তর না পাবো বা আশামূলক কোনো কথা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে হাইকোর্টের যে আদেশ, হাইকোর্টের যে আদেশকে তারা প্রত্যাখ্যান করেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি এই ঢাকা আরিচা, যার ফলে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের কিন্তু আপনার 2 লেনায় কিন্তু আপনার প্রায় 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সোহেল রানা, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।